ফেজ ডিফারেন্স মানে কি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কেন ফেজ ডিফারেন্স থাকে একটু তাহলে আলোচনা করে নিই। মানে কেন এরকম ঘটনা ঘটছে, কেন ভোল্টেজ এবং কারেন্ট একসঙ্গে ম্যাক্সিমামে যাচ্ছে না, একসঙ্গে মিনিমামে যাচ্ছে না, একই সঙ্গে যাতায়াত করছে না। দেখ আমি একটা সার্কিট নিলাম, আমি ইন্ডাক্টর সার্কিট নিলাম, যদিও বা এটা পরের গল্পে আসবে, তবু আমি বলছি দেখ এটা হলো আমার ইন্ডাকটিভ সার্কিট, ঠিক আছে? এটা হলো কয়েল লাগানো আছে, এখানে আমি পেয়ে গেলাম V0 sin কত ওমেগা টি, V0 sin ওমেগা টি, এখানে আমি পেয়ে গেলাম I। এই যে এটা হলো ইন্ডাক্টর, এটাকে আমি বললাম ইন্ডাক্টর বা আবেশক, এটাকে বাংলা টার্ম হলো আবেশক। কথা হচ্ছে যে আমি লেঞ্জ ল পড়িয়েছিলাম যে যেমনই সুইচ দাববো তেমনই বিপরীত অভিমুখে একটা ইএমএফ তৈরি হবে। সেই বিপরীত অভিমুখী ইএমএফ এর মান কত বল? সেই বিপরীত অভিমুখী ইএমএফ এর মান ছিল L di/dt। মনে পড়ে রে? এই যে ইএমএফ, এই বিপরীতমুখী ইএমএফ বা আমরা যেটা বলতে চাইছি যে কারেন্টটা যাবে, এই কারেন্টটা এখানে একটা ম্যাগনেটিক ইফেক্ট তৈরি করবে, যে ম্যাগনেটিক ইফেক্ট এই কারেন্টটাকে বাধা দিবে। বুঝতে পারলি তো? এবার এখানে ম্যাগনেটিক ইফেক্ট কেন তৈরি করলো? এই যে কারেন্ট দিলি তুই, কারেন্টটা কি হলো 0 থেকে ধর 10 অ্যাম্পিয়ার, 0 থেকে 1 2 3 4 5 করে আমার কারেন্টটা পরিবর্তন ঘটলো। যেমন পরিবর্তন ঘটলো, কয়েলটাতে কি হলো একটা তথ্য গেল বা ডাটা গেল যে আমাকে এর বিরোধিতা করতে হবে, সঙ্গে সঙ্গে এর বিরোধ করার জন্য একটা ম্যাগনেটিক ইফেক্ট তৈরি করলো। মূলত ইন্ডাক্টর ম্যাগনেটিক ইফেক্টের জন্য এই কারেন্টটাকে বাধা দেয়। কারেন্ট যদি বাধা দেয় তাহলে কারেন্ট তো পিছিয়ে যাবে, পিছিয়ে যাবে না? কারেন্ট তো পিছিয়ে যাবে। তাহলে এটা তাহলে আমি লিখে দিব যে ইন্ডাক্টর বা আবেশক, এখানে লিখে দে আবেশক, আবেশক ম্যাগনেটিক ইফেক্ট দিয়ে, ম্যাগনেটিক ইফেক্ট দিয়ে প্রবাহ মাত্রাকে বাধা দেয়, প্রবাহ মাত্রাকে বাধা দেয়। ফলে প্রবাহ মাত্রা V এর তুলনায় পিছিয়ে যায়, V এর তুলনায় পিছিয়ে যায়। ঠিক আছে? এই হলো আমার গল্প। আবেশক ম্যাগনেটিক ইফেক্ট দিয়ে প্রবাহ মাত্রাকে বাধা দেয়, ফলে প্রবাহ মাত্রা V এর তুলনায় পিছিয়ে যায়, যার ফলে দশা পার্থক্য উদ্ভব হয়। দশা পার্থক্যের সৃষ্টি হয়। এটা গেল। আরেকটা কারণ আছে, সেই কারণটা আবার আমি বলছি, এটা মেটাবো কি? ওটা মিটিয়ে দিচ্ছি। আরেকটা যেটা কারণ হলো, আরেকটা সার্কিট আমি দিয়ে দিলাম। যেমন আমি বললাম যে ক্যাপাসিটর সার্কিট, আমি বললাম যে একটা ক্যাপাসিটিভ সার্কিট নে, এটা হয়ে গেল আমার ক্যাপাসিটর সার্কিট। এখানে আমার একটা আছে ভি আছে, এটা হয়ে গেল আমার সি, এটা হয়ে গেল আমার সি, এটা হয়ে গেল আমার V0 sin ওমেগা টি, এখানে আমি রাখছি আই। আমি বললাম যে এই সার্কিটটা বোঝার জন্য যে কথাটা আমার আসছে, যে আমি বলছি যে তোরা 10 মিটার হাইটের একটা ট্যাঙ্ক নে। আমি বললাম যে 10 মিটার হাইটের একটা ট্যাঙ্ক নিলাম। এই যে এরকম একটা ট্যাঙ্ক, এই যে এটা হলো ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের এই জায়গাটাতে একটা ছিদ্র কর বা পাইপ লাইন লাগিয়ে দে। এই যে পাইপ লাইন বা এই জায়গাটাতে পাইপ লাইন কর, এই যে এই জায়গাটাতে পাইপ লাইন করলাম, এই জায়গাটাতে আমি পাইপ লাইন লাগিয়ে দিলাম। এই যে এখান দিয়ে এরকম ভাবে একটা পাইপ লাগানো আছে, চললো, এখান থেকে জল পড়বে। এটার হাইট হলো আমার 10 মিটার, এখান থেকে এটুকুটার হাইট আমি বললাম 10 মিটার, আর এই যে এটুকুটার হাইট হয়ে গেল আমার 2 মিটার, এটুকুটার হাইট হয়ে গেল আমার 2 মিটার। এবার তুই ট্যাঙ্কির মাধ্যমে জলটাকে ভর্তি করছিস, এই যে জলটাকে ভর্তি করছিস। এবার জল যখন আমি ভর্তি করলাম, তুই দেখবি যে প্রবাহ মাত্রাটা, এই যে জলের যে ফ্লোটা, জলের ফ্লো কোন দিক কতদূর পর্যন্ত পাবো? আমার পুরো ট্যাঙ্কিটা ভর্তি করে জলের প্রবাহ মাত্রা পাবো, নাকি 3 মিটার বা 5 মিটার ভর্তি করে দিলে জলের প্রবাহ মাত্রা পাবো? মানে 2 মিটার থেকে বেশি হয়ে গেলে তো জলের প্রবাহ মাত্রাটা ফ্লো হতে শুরু করবে। তাহলে সেম কন্ডিশন দেখ যে এখানে যেটা আমার আধানগুলো আছে বা আমি কারেন্ট যেটা পেলাম, এই আধান ক্যাপাসিটর কি করবে? ক্যাপাসিটর এখান থেকে আধানগুলোকে এখানে স্টোর করবে, জলটাকে স্টোর করছে, এখানেও স্টোর হচ্ছে। স্টোর হতে হতে
এর যে স্টোর হবে ক্যাপাসিটরটা মানে আধানটা স্টোর হতে একটা টাইম লেগে যাবে, টাইম লাগবে। এখানে জলটাকে ভরতে ভরতে একটা টাইম লাগবে, তো জলটাকে ভরতে হতে টাইম লাগবে, তো পূর্ণ হতে একটা টাইম লাগবে। কিন্তু পূর্ণ সময়ের উপরে কি প্রবাহ মাত্রা কি নির্ভর করবে? তার আগেই তো ফ্লো হতে শুরু করবে। তাহলে তাহলে কি হচ্ছে? আগে জল প্রবাহ যাচ্ছে নাকি আগে তোর কি হচ্ছে? আগে স্টোর হচ্ছে নাকি মানে আমি বললাম না যে যারা আমি বললাম যে পুরোপুরি বালতিটা আগে ভর্তি হচ্ছে নাকি আগে জল প্রবাহিত হয়ে যাচ্ছে? আগে প্রবাহিত হয়ে যাচ্ছে। সেম কন্ডিশন এখানে হচ্ছে যে পুরো জল ভর্তিটাকে তুই ভোল্টেজ হিসাবে ভাব। পুরো জল ভর্তিটা হলো ভোল্টেজ। তার মানে কি পুরো ভোল্টেজ ম্যাক্সিমাম হওয়ার আগেই কিন্তু এখানে কারেন্ট পেয়ে যাচ্ছি। অর্থাৎ কারেন্ট আমার কি হচ্ছে? কারেন্ট আমার কি হচ্ছে? এগিয়ে থাকছে। ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট আগে পাচ্ছি, ভোল্টেজ পরে পাচ্ছি। যেমন এখানে এই যে পুরো জলটা ভর্তি হয়ে লেভেল আসলো, পুরো লেভেল আসলো, এই লেভেল আসতে একটা টাইম লেগে যাবে। এই লেভেল যখন আমার লেভেল আসতে টাইম লেগে যাবে তার আগেই কিন্তু এই জলের প্রবাহ মাত্রাটা মানে হতে শুরু করবে। বুঝা গেল? তাহলে এখানে কি হলো? চার্জ যেতে স্টোর হয়, এখানে স্টোর হবে। সেই স্টোর হতে 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 অর্থাৎ ভোল্টেজটাকে ম্যাক্সিমাম হতে একটা টাইম লাগে। সেই টাইমের আগেই কিন্তু কারেন্টটা ফ্লো হতে শুরু করে। অর্থাৎ ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট এগিয়ে থাকে আর তোর ইন্ডাক্টর সার্কিটে কারেন্ট পিছিয়ে থাকে। তাহলে কেন এগিয়ে থাকলো, কেন পিছিয়ে থাকলো ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে ম্যাগনেটিক ইফেক্ট দিয়ে বাধা দান করে পিছিয়ে দিল, আর এখানে চার্জটা কি হচ্ছে? স্টোর হচ্ছে। স্টোর হতে টাইম লেগে যাচ্ছে, তার আগেই কিন্তু প্রবাহ মাত্রা কিন্তু পেয়ে যাচ্ছে। যেরকম এই যে এটা কথা বোঝা গেল? এই হলো আমার গল্প। তাহলে ওয়াই ফেজ ডিফারেন্স হয়ে গেল, মানে ফেজ ডিফারেন্স কেন পাচ্ছি এটাই হলো আমার জিনিস। তাহলে এখানে যদি আমার আবেশক যদি না থাকে, যদি শুধুমাত্র যদি আমি রোধ লাগাই, শুধুমাত্র রেজিস্ট্যান্স লাগালাম, মানে কোনো কয়েল নাই, তাহলে কি আমি ফেজ ডিফারেন্স পাবো? পাবো না। মানে যেখানে আমার কয়েল বা আবেশক থাকবে সেখানে আমি ফেজ ডিফারেন্স পাবো। শুধুমাত্র রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে কিন্তু আমি কয়েল পাবো, ফেজ ডিফারেন্স পাবো। বুঝা গেল? তাহলে এবার আমি চলে আসবো কয়েকটা ইন্ডাকটিভ সার্কিট।